বলে সম্ভব। একটা দিব্য তুলা যন্ত্র নিয়ে এক পাশে মুক্তির সকল উপায় রাখলেন আর একদিকে শ্রীমদ্ ভাগবত রাখলেন। দেখা গেল শ্রীমদ্ ভাগবত তার মাহাত্ম্যের জন্য, মহিমার জন্য সেটা ভারী হয়ে গিয়েছিল। তাই বাবা মনে মনে যদি এই ভাগবতের কাছে কিছু চাওয়া যায়, এটা তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেই পাঠক ঠাকুর শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আর পাঠ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের যে গোষ্ঠলীলা, সেই গোষ্ঠলীলাটা বর্ণনা করছে। যে ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাঠে ধেনুচরণ করতে যায়। সারাদিন ধেনুচরণ করে সন্ধ্যায় আবার ধেনু বৎস নিয়ে রাখাল নিয়ে বাড়ি ফিরে আসে। এই কথাটা শুনে বিহারীলাল দাঁড়িয়ে গেছে। বিহারী মনে মনে ভাবলো, এটা কি কোনো বড় লোকের ছেলে? নবলক্ষ ধেনু, নাম বললো কি কৃষ্ণ। পাঠক ঠাকুর এটাও বললো, কি বললো? পাঠক ঠাকুর বললো, যদি ওই ছেলেটাকে একবার যদি কেউ মন থেকে ভালোবাসতে পারে না, তার মন বুঝে আমার সেই কৃষ্ণ সব কিছু দেয়। বিহারীলাল মনে মনে ভাবছে, আমার মায়ের তো অনেক দুঃখ, আমরা তো খুব গরিব, যদি আমি গিয়ে ওই বৃন্দাবনে গিয়ে ওই ছেলেটার বাড়ি কাজ করি, মানে কৃষ্ণের বাড়ি কাজ করি, একবার যদি কৃষ্ণকে ভালোবাসতে পারি, তাহলে তো আমার মন বুঝে আমাদের দুঃখ দূরীভূত হয়ে যাবে, আমার মন বুঝে তো আমায় সব কিছু দেবে। সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল যে আমি আর বাবুর কাজ করব না, বৃন্দাবনে যাব কৃষ্ণের বাড়ি কাজ করতে। রাধে রাধে। ছুটতে ছুটতে বাবুদের বাড়িতে গিয়েছে। বাবুদের বাড়িতে গিয়ে গরুগুলো বেঁধে দিয়ে এইবার চিৎকার করে করে ডাকছে, বাবু, ও বাবু, বাবু একটু নেমে এসো না বাবু। আরে বাবা কি হয়েছে? আজ তো তাড়াহুড়ো করছিস? বাবু শোনো বাবু, এই দেখো বাবু, তোমার এই গোয়াল ঘরে গরুগুলো দেখে নাও কিন্তু, ঠিক আছে? বাবু বলে, কেন রে বিহারি, কি হয়েছে? কি আর কাজ করবো না গো তোমার। কেন বাবা কাজ করবি না কেন? কোথায় যাবি? বৃন্দাবনে যাব। বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে গো, নাম কৃষ্ণ, তার নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হবে। আর এটাও বলেছে তাকে যদি কেউ ভালোবাসতে পারে না, তার মন বুঝে নাকি সবকিছু, আমি তাই জন্য চলে যাব। মনে মনে ভাবছে, ও তো ভগবান শ্রীকৃষ্ণ, দেখছো এইটুকু বাচ্চা ছেলের কতটুকু ভক্তি, কতটুকু বিশ্বাস। আমরা সারা জীবন কীর্তন করে গেলাম, কীর্তন শুনে গেলাম, তবু আমাদের মধ্যে এইটুকু বিশ্বাস ছিল না যে আজও ভগবান আছে। আর এইটুকু ছেলে একবার ভাগবত পাঠ শুনে বিশ্বাস হয়ে গেল যে এক ভগবান আছে, ঠিক আছে। আর কিছু বলেনি বাবু, কারণ যদি বলে যে না ওটা ভগবান, তাহলে তো বিশ্বাস ভেঙে যাবে, ভক্তি চলে যাবে। তাই বললেন, হ্যাঁ বাবা যা, তুই সফল হয়ে ফিরে আসিস। এইবার আনন্দে, মনের আনন্দে বাড়ি যাচ্ছে, কারণ বড়লোক বাড়িতে কাজ করতে যাবে, আরো ভালো মাইনে পাবে, তার জন্য মনের আনন্দে যাচ্ছে মার কাছে। আনন্দ নবঘন সুন্দর নয়ন বিরাম, একটু করে করে তালি দিয়ে চরণ শরণ নীলা, ধন্য এ ত্রিভুবন আনন্দ নবঘন সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নীলা, ধন্য এ ত্রিভুবন নবঘন সুন্দর নয়ন বিরাম।
ভরসা সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম হয়ে ত্রিভুবনময় আনন্দে নব ভরসা সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম হয় ত্রিভুবনময় আহা ধন্য এ ত্রিভুবনময় ধন্য হয় ত্রিভুবনময় ধন্য এ ত্রিভুবনময় ধন্য হয় ত্রিভুবনময় মনের আনন্দে নাচতে নাচতে এবার মায়ের কাছে গিয়েছে মাকে গিয়ে ডাকছে মা ও মা মা গো ছুটে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে জানো মা আরে বাবা কি হয়েছে আজ তোর মনে এত আনন্দ বলে মা আনন্দ হবে না মা আজ মনে অনেক আনন্দ আমার বলি কেন কি হয়েছে জানো মা আমি যে বাড়িতে কাজ করতাম না সেই বাড়ির কাজটা আমি ছেড়ে দিয়েছি মা ধমক দিয়ে বলেন কেন রে বাবা কাজ ছাড়লি কেন কি হয়েছে হ্যাঁ রে বাবা কষ্ট হচ্ছিল না না মা কষ্ট হবে কেন যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির কাজের থেকে আরো ভালো বাড়িতে কাজ পেয়ে গেছে রাধে রাধে মা বলে বাবা কোন বাড়ি কাজ পেয়েছিস কোথায় কোন জায়গা বলে সে তো বৃন্দাবনে এখানে নয় মা বলে হ্যাঁ রে বাবা বৃন্দাবনে কার বাড়ি কাজে যাবি বলে একটা বড় লোকের ছেলে আছে নাম কৃষ্ণ তার 9 লক্ষ ধেনু রয়েছে 24 জন বন্ধু রয়েছে আমি গেলে 25 জন হবে জানো মা পাঠক ঠাকুর বলেছে ওই ছেলেটাকে যদি একবার কেউ মন থেকে ভালোবাসতে পারে না মা ওই কৃষ্ণ বড় লোকের ছেলেটা নাকি মন বুঝে সবকিছু দিয়ে দেয় রাধে রাধে তাই তো শোনা মাত্র আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আর থাকবো না আমি বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে ওই বড় লোকের যে ছেলে কৃষ্ণ তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কাজ করব মা একটু হেসে বললে দেখছো বোকা ছেলে আমার আরে বাবা ওটা তো বড় লোকের ছেলে নয় বাবা ওটা তো ভগবান কৃষ্ণ তুমি জানো না মা কে বলেছে তোমায় ওটা বড় লোকের ছেলে কে বলেছে ওটা ভগবান কৃষ্ণ আমি বলছি ওটা কৃষ্ণ নয় ওটা হলো বড় লোকের ছেলে কৃষ্ণ ওটা ভগবান নয় আমি শুনে এসেছি তোর কে বলেছে কে বাবা বলে কেন পাঠক ঠাকুর বলেছে আচ্ছা ঠিক আছে যা তুই ওই পাঠক ঠাকুরের কাছে যা ওই পাঠক ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করবি যদি বলে যে বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি আর যদি বলে যে না বৃন্দাবনে এখনো কৃষ্ণ নেই ওটা লীলা তাহলে কিন্তু বাবা আমার ঘরের ছেলে আমার ঘরে ফিরে আসবে আমি তোকে বলছি বাবা ওটা তো লীলা ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা 9 লক্ষ ধেনু নিয়ে মাঠে যায় আবার ধেনু চারণ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে ওটা আগে লীলা হতো কিন্তু ভগবান 125 বছর বয়সে তার দেহ ত্যাগ করেছে জরাব্যাধির তীরে সে তার মৃত্যুবরণ করেছে আর নেই বাবা বলছেন না এখনো আছে ছেলে তো কিছুতে বিশ্বাস করে না মা বোঝাচ্ছে মাকে বলছে যে মা তুমি মিথ্যে বলছো মা বলে হ্যাঁ রে খোকা আমি তোর মা হই তুমি মিথ্যে বলবো বলে হ্যাঁ তুমি মিথ্যে বলছো মা বলো ঠিক আছে বাবা তুই যাও ওই পাঠক ঠাকুরের কাছে জিজ্ঞাসা করো এইবার পাঠক ঠাকুরের কাছে গিয়েছে বিহারী বিহারী গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে ঠাকুর মশাই ও ঠাকুর মশাই গো একটু দরজাটা খোলো না ঠাকুর মশাই তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে আরে বাবা কে তুই ঠাকুর মশাই আমার নাম বিহারী গো আমার নাম বিহারী লাল তা বাবা এত রাত্রে তুই এখানে জানো আচ্ছা ঠাকুর মশাই তুমি বলনি তুমি তো আজকের এই পাঠ করছিলে সন্ধ্যায় তুমি বলনি যে বৃন্দাবনে একটা ছেলে আছে নাম তার কৃষ্ণ বলে হ্যাঁ বলেছি তুমি বলনি তার 9 লক্ষ ধেনু রয়েছে বলি হ্যাঁ বাবা বলেছি তো তুমি বলনি তার 24 জন বন্ধু রয়েছে আরে বাবা বলেছে তো কি হয়েছে তুমি বলনি ঠাকুর মশাই যে ওই ছেলেটাকে যদি একবার কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে না সে নাকি তার মন বুঝে সবকিছু দেয় বলে হ্যাঁ বাবা বলেছি তো আমি দেখছো তুমি বলেছো আমি আমার মাকে গিয়ে বলছি আমার মা কিছুতেই বিশ্বাস করে না আমার মা বলে ওটা নাকি লীলা ওটা সত্যি সত্যি না তাই জন্য তো তোমার কাছে এসেছি জানো ঠাকুর মশাই আমাদের না খুব দুঃখ গো আমরা খুব গরিব আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় মানুষ করেছে তাই তো তোমার কথা শুনেই আমি যে বাড়িতে কাজ করলাম সেই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি কেন বাবা কাজ ছাড়লি কেন
বাড়িতে কাজ করব। ঠাকুর মশাই বাচ্চা ছেলে বিহারীর কথা শুনে অবাক হয়ে গেছে। এই দেখছো গো, এইটুকু বাচ্চা ছেলে, আমি যখন বললাম বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ কৃষ্ণ আছে। ঠাকুর মশাই আর কিছু বলেনি। পাঠক ঠাকুর যদি বলে যে না বৃন্দাবনে আর কৃষ্ণ নেই, বাচ্চা ছেলেটার বিশ্বাস ভেঙে যাবে, ভক্তিটা চলে যাবে, তাই জন্য মিথ্যে করে বলল। শোন বাবা, আজও আছে বৃন্দাবনে কৃষ্ণ, তবে আমার ডাকে কৃষ্ণ আসবে কিনা আমি জানি না। তবে আমার একটুখানি বিশ্বাস যে তোর ডাকে, তোর যা ভক্তি রয়েছে, তোর যা ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, তোর ডাকে বৃন্দাবনে নতুন করে ভগবান লীলা শুরু করবে। নিতাই গৌর প্রেমানন্দে। বাচ্চা ছেলে বিহারী বলছো, ও তার মানে তুমি বলতে চাইছো ঠাকুর মশাই যে তোমার ডাকে ভগবান আসবে না, কিন্তু আমার ডাকে আসবে? আমার ডাকে আসবে না, কিন্তু তোর ডাকে ঠিক নেমে আসবে। ঠিক আছে, তুমি যখন বলেছো যে আমার ডাকে আসবে, তাহলে অবশ্যই তাকে আসতে হবে, আসতেই হবে তাকে। এইবার করেছে কি, ছেলেটা এবার ঠাকুর মশাইয়ের কাছে বিদায় নিয়ে বলছে ঠিক আছে ঠাকুর মশাই, আমি তাহলে এবার চলে যাচ্ছি। দাঁড়া বাবা, কোথায় যাচ্ছিস? বলে কেন? এই যে তোমাকে এখনই বললাম আমি বড় লোকের ছেলে, ওই যে কৃষ্ণের বাড়ি কাজ করতে যাব, বৃন্দাবনে যাব। হ্যাঁ রে বাবা, তুই যে বৃন্দাবনে যাবি, কৃষ্ণকে দেখবি, তো দীক্ষা হয়েছে। দীক্ষা? বিহারী বলে দীক্ষাটা আবার কি জিনিস? বাচ্চা ছেলে তো এখনো দীক্ষাই জানে না। বলছে শোন বাবা, একটা কাজ কর, দীক্ষা তো বুঝিস না, একটা কাজ কর, সামনে ওই নদী আছে, ওই নদী থেকে একটু স্নান করে আয়। বিহারী করেছে কি, তাড়াতাড়ি করে নদীতে গিয়েছে, স্নান করেছে, স্নান করে এসেছে, মস্তক মুন্ডন করে দিয়েছে, মাথায় শিকা রেখেছে, দাদর সঙ্গে তিলক ধারণ করেছে, গলায় তুলসীর মালা দিয়েছে, আর কর্ণে দিল কৃষ্ণ নাম। আমরাও সবাই মিলে একটু কৃষ্ণ নাম গাইব। কৃষ্ণ নামে বলো ভাই, জনমে বৃথা যায়। ঠিক মাইরা, আজ আছে কাল নেই, আমরা কখন কে কখন চলে যাব, ঠিক আছে? এই ধরুন আপনারা রাত্রে হরিনাম শুনে বাড়ি গিয়ে ঘুমাবেন, পরের দিন যে সকালে আবার চোখ খুলে সবাইকে দেখবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই ঠান্ডার মধ্যে এই যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, এটাই আমার সৌভাগ্য। সবাই মিলে একটু হাত তুলে আমরা সবাই একটু গাইব। কৃষ্ণ নামে বলো ভাই, জনমে বৃথা যায়, এই জীবন দুঃখের। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এ জীবন দুদিনকার। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জীবন দুদিনকার। একটু অনুধ্বনি হরিব হরিব। কৃষ্ণ নামে বলো ভাই, জনমে বৃথা যায়, এই জীবন দুদিনকার। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এ জীবন দুদিনকার। এই জীবন কা কাগজ কা টুকরা, আর এ জীবন কা কাগজ কে টুকরে ভাই। এই জীবন কা কাগজ কা টুকরা, আকাশে উড়ে যায়, জনমে বৃথা যায়, এই জীবন দুদিনকার। নামে বলো ভাই, জনম বৃথা যায়, এ জীবন দুদিনকার। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এ জীবন দুদিনকার। বলো ভাই, জনম বৃথা যায়, এ জীবন দুদিনকার। এইবার সবাই মিলে আমরা সেই মহামন্ত্র নাম একটু গাইব। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরি হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
করলেন কি, তার কর্ণে দীক্ষা দিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়েছে। মহামন্ত্র নাম দিয়েছে কর্ণে, হরিনাম কর্ণে দেওয়ার পরে বিহারী যখন চলে যাবে, পাঠক ঠাকুর বলছেন, বিহারী, হ্যাঁ রে বাবা, এই যে তোকে আমি দীক্ষা দিলাম না, আজ থেকে তুই আমার শিষ্য, আমি তোর গুরু। বিহারী বলল, গুরুজি, তাহলে আজ থেকে তাহলে গুরুজি বলে ডাকবেন? বলে, হ্যাঁ বাবা, দীক্ষা যখন দিয়েছি না, দীক্ষা দিলে গুরুদেবের দক্ষিণা দিতে হয়। বিহারী বলছে, গুরুজি, কি আর দক্ষিণা দেব আমায়, আমার তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু এই যে আমি বললাম বৃন্দাবনে কাজে যাচ্ছে, কাজ করে 1 মাস কাজ করব, 1 মাস কাজ করে যা পাবো অর্ধেক আমি আমার মাকে দেব, আর অর্ধেক আমি তোমাকে দক্ষিণা স্বরূপ দিয়ে দেব। অর্ধেক মাকে দেব আর অর্ধেক আমি দক্ষিণা স্বরূপ তোমাকে দিয়ে দেব। বলছে, ঠিক আছে বাবা। এবার বলছে, হ্যাঁ রে বাবা, কাজে যখন যাচ্ছিস আমি জানি, বৃন্দাবনে তুই যখন যাবি, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন তোর হবে, কারণ তোর মধ্যে আছে ভক্তি, তোর মধ্যে যে ভক্তি রয়েছে, তোর মধ্যে যে বিশ্বাস রয়েছে, আমি জানি তোর কৃষ্ণ দর্শন হবে। রাধে রাধে। তাই বাবা, যখন তোর কৃষ্ণ দর্শন হবে না, তুই কৃষ্ণের চরণে একটু আমার কথাটা একটু জানিয়ে দিস বাবা, আমার কথাটা একটু বলিস। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি গুরুজি, আমি যখন কৃষ্ণকে দেখতে পাবো, কৃষ্ণ দর্শন পাবো, তখন আমি তোমার কথাটা জানিয়ে দেব। গুরুজির চরণে প্রণাম করে গুরুজির কাছে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়েছে। মার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, মা চমকে গিয়েছে, খোকা, এ কি বাবা খোকা, এ তোর কেমন বেশ বাবা, কেমন বেশ? মস্তক মুন্ডন করে দিয়েছে, মাথায় শিকা রেখেছে, গলায় পৈতে রয়েছে, গলায় তুলসীর মালা, দাদুর সঙ্গে তিলক ধারণ করে আছে, আর কাঁধে আছে ভিক্ষার ঝুলি। হ্যাঁ রে বাবা, এমন বেশে তোকে কে সাজিয়ে দিল? মা গো, ওই যে আমি পাঠক ঠাকুরের কাছে গিয়েছিলাম না, ওইখানে এই পাঠক ঠাকুর মানে গুরুজি আমায় দীক্ষা দিয়েছে। আর জানো মা, আমায় বলেছে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। আমায় এটাও বলেছে যে তার ডাকে কৃষ্ণ আসবে না, কিন্তু আমার ডাকে ঠিক কৃষ্ণ নেমে আসবে। রাধে রাধে। তোকে বলেছে বাবা? বলছে, হ্যাঁ বলেছে তো আমাকে। ঠিক আছে বাবা, তোকে যখন বলেছে তুই চলে যা, আমি তোকে আর বাধা দেব না, তুই চলে যা। ছেলেটা যখন চলে যাবে, শেষবারের মতো মার কাছে প্রণাম নিচ্ছে, মার চরণে প্রণাম করছে, মায়ের চরণে প্রণাম করে, দেখুন মায়েরা প্রণাম করে জীবকে শিক্ষা দিল। আমরা এখন যদি কোথাও যেতে যেতে যদি মন্দির দেখতে পাই, আমরা কেমন ভাবে প্রণাম করে যাই? এইভাবে মাথায় একবার, বুকে একবার ঠেকিয়ে চলে যায়, মাথায় একবার, বুকে একবার ঠেকিয়ে চলে যাই, আমরা প্রণাম ঠিক মতো করি না। কিন্তু দেখবেন মায়েরা যেখানেই যান না কেন, 1 মাসের জন্য হোক, 2 মাসের জন্য হোক, 1 দিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যেখানেই যান না কেন, কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি গুরুজনকে প্রণাম করে যাওয়া যায়, সেই গুরুজনার পদধূলার যে কত দাম, কত মূল্য, সে কিন্তু যারা প্রণাম করে যায় তারা জানে। যদি শুভ কাজে যাওয়ার সময় গুরুজনকে প্রণাম করে যাওয়া যায়, সেই কাজটাই কিন্তু সফল হয়ে যায়। ছোট্ট ছেলেটা করেছিল কি, বৃন্দাবনে চলে যাবে, একটা বড় কাজে যাচ্ছে, তো কৃষ্ণের দর্শন পাওয়া কি গো মাইরা, আমরা সবাই কৃষ্ণ দর্শন তো সবার ভাগ্যে মেলে না। ওইটুকু বাচ্চা ছেলে মার কাছে প্রণাম নিয়ে মাকে বিদায় জানাচ্ছে, মা, ও মা, আমি তো বৃন্দাবনে চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো কিনাও আমি জানি না, তাই শেষবারের মতো তোমাকে প্রণাম করে যাচ্ছে, তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যেন আমি সফল হয়ে ঘরে ফিরে আসতে পারি। ভগবান কিন্তু বারে বারে জীবকে শিক্ষা দিয়েছে, দেয়নি? যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন সন্ধ্যায় বারবার যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ রে কৃষ্ণ, ক্ষণকাল একটু বিলম্ব কর। কেন? কোথায় যাবে দাদা? যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ কাল তো যুদ্ধে যাব,
জানি না যুদ্ধে যাওয়ার পরে আমি আর বাড়ি ফিরে আসবো কিনা। কে বলতে পারে যুদ্ধে গিয়ে হয়তো এই যুধিষ্ঠিরের মৃত্যুই হয়ে গেল। তাই আমি যুদ্ধে যাওয়ার আগে শেষবারের মতো একবার আমার বড় মা গান্ধারীর কাছে একটু প্রণাম করতে যাব। ভগবান চমকে উঠলেন, দাদা একই দাদা, এ তুমি কি বলছো? যে গান্ধারী, যে বড় মা তোমাদের কোনোদিন ভালো চাইনি, সব সময় ভগবানের কাছে প্রার্থনা করেছে, ভগবানের কাছে মানত করেছে কবে পঞ্চপাণ্ডব ধ্বংস হবে, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যাবে তাকে প্রণাম করতে? দাদা কেন, কিসের জন্য? যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ আমি জানি বড় মা গান্ধারী কখনো আমাদের ভালো চাই না, কিন্তু জানো আমি শুনেছি শুভ কাজে যাওয়ার সময় যদি গুরুজনকে প্রণাম করে যাওয়া যায় সেই কাজ নাকি শুভ হয়, সফল হয়। বড় মা যতই আমাদের খারাপ চাক, সে তো আমার গুরুজন, আমার বড় মা, আমি তাকে প্রণাম করব না? দেখুন বাবা, যুধিষ্ঠির কেন গিয়েছিল সশরীরের স্বর্গে? তার মতো ভক্ত আছে? একা গিয়েছিল সশরীরের স্বর্গে, শুধু একটুখানি কথার জন্য তাকে নরক দেখতে হয়েছিল। হর্ষোত্তমা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে। এইটুকু কথার জন্য তাকে নরক দেখতে হয়েছিল, কিন্তু নরক যন্ত্রণা সে ভোগ করে। সেই যুধিষ্ঠির আজকের বলছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব কর, আমি একটু বড় মাকে প্রণাম করে আসি। যুধিষ্ঠির ধীরে ধীরে করেছে কি, বড় মা গান্ধারীর কাছে গিয়েছে, আর এদিকে বড় মা গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন, ঠিক আগের দিনেই কাঁদছে। কেন কাঁদছে?